আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মজিদের স্পেশাল একটি সূরা নিয়ে আমরা আলোচনা করব। সেই সূরাটি হচ্ছে সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া আমরা দেখি যে কোরআন মজিদের ১০১ নম্বর সূরা, অর্থাৎ সূরা ফাতিহা, সূরা বাকারা এরকম ক্রমান্বয় অনুযায়ী যদি আমরা যাই, তাহলে ১০১ নম্বর সূরাটা হচ্ছে সূরা কারিয়া। সো এর মধ্যে থেকে আমরা জানি যে তাহলে ৩০ পারার একটি সূরা, এবং এই সূরাটা আমাদের অনেকেরই অনেক পরিচিত। এই সূরাটি ছোট্ট একটি সূরা, এটাতে মাত্র ১১টি আয়াত রয়েছে, এবং এই সূরাটি নাজিলের দিক থেকে যদি চিন্তা করা হয়, ম্যাক্সিমাম তাফসীরকারগণ বলেছেন যে এটা ৩০ নাম্বার বা কাছাকাছি সময়ে নাজিলকৃত সূরা, অর্থাৎ এটা হচ্ছে মাক্কি যুগের প্রথম সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা। এই সূরাটি ১১টি আয়াত রয়েছে। এরকম আরও কয়েকটি সূরা রয়েছে কোরআনে যে ১১টি আয়াত রয়েছে, যেমন সূরা আল জুমুয়া, সূরা মুনাফিকুন, সূরা দোহা, সূরা আদিয়াত। তো এই সবগুলো সূরাই হচ্ছে খুব ছোট ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়েছেন। সূরা আল কারিয়ার যে নামকরণ করা হয়েছে সেটি এসেছে সূরার প্রথম যে আয়াত, মূলত ফার্স্ট ৩টি আয়াতেই এই শব্দটি এসেছে আল কারিয়া। সেখান থেকেই হচ্ছে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটির নাজিলকাল আমরা আগেই বলেছি, সেটা হচ্ছে যে মাক্কি যুগের প্রথম দিকের সূরা। সো মাক্কি যুগের সূরাগুলোর যে বৈশিষ্ট্য আমরা দেখে থাকি যে ছোট ছোট আয়াত, এবং প্রত্যেকটি আয়াতের মধ্যে একটা ছন্দ থাকে, এবং মূলত যেই জিনিসগুলো নিয়ে মাক্কি যুগের সূরাগুলো আলোচনা করা হয়ে থাকে সেখানে ৩টা বিষয় থাকে: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই ৩টা বিষয়ের যেকোনো একটাই এই সূরাগুলোর মধ্যে থাকে, এবং আমরা দেখি যে এই সূরা আল কারিয়ার মেইন বিষয়বস্তু যেটা, সেখানে হচ্ছে যেটা মূলত এই আখিরাতের কথা এখানে আলোচনা করা হয়েছে। সো সূরা আল কারিয়াতে আমরা দেখি এই সূরাটি পরপর ৪টা সূরা এসেছে। এর আগে আমরা দেখি যেমন সূরা জিলজাল এবং সূরা আদিয়াত, তারপরে সূরা আল কারিয়া, এবং তারপরে সূরা তাকাসুর। এই ৪টি সূরার মধ্যে খুব সুন্দর একটা সমন্বয় রয়েছে। যেমন একটা প্যাটার্ন দেখা যায় যে এই সূরাগুলোর মধ্যে। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আখিরাত সম্পর্কে। সো এখানে বলা হয়েছে ডে অফ জাজমেন্টের কথা সেখানে আলোচনা করা হয়েছে, এবং বলা হয়েছে যে বিন্দু পরিমাণ কাজ, ভালো কাজ অথবা খারাপ কাজ যাই মানুষ করে না কেন, সেগুলো রেকর্ড করা হবে, এবং সেদিন সেগুলো রেকর্ডগুলো দেখানো হবে। সূরা আদিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার যেই বাস্তব অবস্থা, মানুষ যে অকৃতজ্ঞ সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়াতে উল্লেখ করেছেন। সূরা আল কারিয়াতে আমরা দেখি যে আখিরাতের কথা এখানে বলা হয়েছে, এবং মানুষকে সতর্কবাণী এখানে দেওয়া হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে জাহান্নামের কথা বেশি বলেছেন জান্নাতের চেয়েও বেশি। সূরা তাকাসুরের মধ্যে আমরা দেখি যে সেখানে দুনিয়াবী জীবনের কথা বলা হয়েছে, যে সেখানে মানুষ হচ্ছে দুনিয়াবী জীবনে কীরকম প্রতিযোগিতার মধ্যে থাকে সম্পদের জন্য, যে তারা আখিরাতের কথা ভুলে যায়। সো সূরা আদিয়াত এবং সূরা কারিয়া ২টার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়াতে বলেছেন যে মানুষ কি জানে না যে তাদের কবরগুলো সেদিন বের করে নিয়ে আসা হবে কবরের ভিতর থেকে, এবং তাদের অন্তরে বা হার্টের মধ্যে যা আছে সেগুলো বের করে নিয়ে আসা হবে। এবং এই সূরার মধ্যে আমরা দেখি যে আর মোর ডিটেইল এই কথাগুলো আলোচনা করা হয়েছে। সূরা জিলজাল এবং কারিয়াতে আমরা দেখি যে মানুষের উপরে যে বার্ডেন বা বোঝা সেদিন ডে অফ জাজমেন্টে মানুষ দেখতে পাবে, সেটার কথা বলা হয়েছে। সো এই ৪টা সূরাকে আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার হয়তোবা আখিরাতের কথা বলেছেন, তারপরে আবার দুনিয়াবী জীবনের কথা বলেছেন, তারপরে আবার আখিরাতের কথা বলেছেন, আবার দুনিয়াবী জীবনের কথা বলেছেন। সো আমরা যখন একবারে এই সূরাগুলো পড়ে আসি,
আসি তখন বারবার আমাদের জন্য এটা আসলে রিমাইন্ডার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কথা বলছেন, দুনিয়ায় আমরা কি ভুল করছি, আবার আখিরাতের কথা, আবার দুনিয়ায় আমাদের কি অবস্থা সেগুলো জানাচ্ছেন। যে কারণে আমাদের এই ২ টা জীবনের মধ্যে ব্যালেন্স করা এবং এই ২ টা জীবন সম্পর্কে সতর্ক হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দেন এখানে। সো মূলত এই সূরাতে পুনরুজ্জীবন বা বিচার দিবস বা কেয়ামতের কথাই মূলত এখানে বলা হয়েছে এবং এই ৪ টি সূরার মধ্যেও আমরা দেখি যে পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু জিনিসের উপরে খুব গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করার জন্য বলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলোর মধ্যে বলছেন যে আমরা দুনিয়াতে কি কাজ করি সেগুলোর যেমন রেকর্ড রয়েছে। আমাদের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোর ওজন নেওয়া হবে এবং সেই অনুযায়ী আমাদের বিচার করা হবে, জাজমেন্ট হবে সেটার উপরে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন আমাদের যে বইগুলো লিখা হচ্ছে, আমাদের নিজেদের বই আমরা এই দুনিয়ায় বসে, বসে লিখছি, সেই বইগুলো হ্যান্ড ওভার করা হবে। আমরা এর মধ্যে কি আছে প্রত্যেকটা জিনিস দেখতে পাবো এবং প্রত্যেকটা জিনিস সেদিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন নিবেন, ইভালুয়েট করবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আল্লাহর যে ন্যায় বিচার সেদিন সেটা সম্পাদিত হবে। সো সূরা জিলজালে যেমন যেই বিষয়গুলো আমরা করেছি ভালো কাজ অথবা খারাপ কাজ সেগুলো রেকর্ডের কথা বলা হয়েছে। এবং এই সূরার মধ্যে আমরা এসে দেখি যে এখানে মোর ইভালুয়েশন প্রসেসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা হয়তোবা অনেকেই হচ্ছে অনেক ভালো কাজ করতে পারি কিন্তু সেগুলোর পিছনে আমাদের ইনটেনশন হয়তোবা সিনসিয়ারলি আল্লাহর জন্য ছিল না। যখন হচ্ছে আমাদের এই ইভালুয়েশনটা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দেখবেন যে কোন কাজটা আসলে আমরা আল্লাহর জন্য করেছি এবং সেটারই হচ্ছে ওজন নেওয়া হবে। সো এখানে আমাদের আমল এবং আমাদের ইনটেনশন এই কয়েকটা জিনিস হচ্ছে খুব বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। সো এখানে এই সূরার মধ্যে আল্লাহ সেই কিয়ামতের দিবসের বর্ণনা দিচ্ছেন। আল কারিয়া একটা স্ট্রাইকিং আওয়াজ সেটার কথা বলে এবং তারপরে তিনি আবার বর্ণনা করছেন যে সেদিন মানুষ যদি সতর্ক না হয় সেই দিনটার ব্যাপারে তাহলে কি হবে যখন সেই কিয়ামতের দিন সংঘটিত হবে মানুষ কিরকম বোধ শক্তিহীন হয়ে ছুটোছুটি করতে থাকবে। চারপাশে পুরো প্রকৃতি কিরকম চেঞ্জ হয়ে যাবে এবং যখন তাদের সামনে তাদের বুক দেওয়া হবে এবং তারা দেখতে পাবে দুনিয়াতে তারা কি করেছিল এবং সে অনুযায়ী তাদের কাজ অনুযায়ী তাদের কাজের ইভালুয়েশন করা হবে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে যারা হচ্ছে বেশি ভালো কাজ করবে ইখলাসের সাথে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখে দিয়েছেন এবং যারা কাজ করবে কিন্তু সেটার মধ্যে ইখলাস ছিল না সেটার পাল্লা যাদের ভারী হবে তাদের জন্য হচ্ছে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। সো সূরা আল কারিয়াকে আমরা যদি একটু গভীরভাবে পড়ি তাহলে দেখতে পাবো যে কোরআনের যে রিং স্ট্রাকচার দেখি আমরা বিভিন্ন সূরাতে রিং স্ট্রাকচার জিনিসটা হচ্ছে যে সূরার প্রথম এবং শেষ এই ২ পার্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ সুন্দর সামঞ্জস্য রেখেই প্রত্যেকটা সূরা যেন তৈরি করেছেন। দেখা যায় যে ফার্স্টের দিকের এবং লাস্টের দিকের মধ্যে কথার মধ্যে মিল রয়েছে এবং মিডল পার্টটাই দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল যে বক্তব্য সেই বক্তব্যটা নিয়ে আসেন। সো এখানে আমরা দেখতে পাই যে এই সূরার প্রথম ৩ টি আয়াতে তিনি বলছেন যে আল কারিয়াহ শব্দটা যে শকিং ইভেন্ট হবে সেই কথাটা তিনি এখানে বলে দিচ্ছেন যেদিন কিয়ামতের দিনে কি হবে এবং বারবার প্রশ্ন করে তিনি আমাদেরকে সেই ব্যাপারটা চিন্তা করার ব্যাপারে এখানে উৎসাহিত করছেন। আবার আমরা যদি দেখি যে শেষের থেকে যে ১০ এবং ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে সেই ফলাফলটা কি হবে? কিয়ামত দিবস যে হবে সেই কিয়ামত দিবসে ফলাফলটা তোমরা কি দেখতে পাবে? সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। তারপরে আমরা দেখি যে সেকেন্ড যে পার্টটা ৪ এবং ৫ নাম্বার আয়াত সেখানে তিনি বলছেন এমন একটা সিন আমাদের সামনে তুলে ধরছেন যে যেদিন কিয়ামত হবে সেদিন মানুষ মনে হবে যেন পোকামাকড়ের মতো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং পাহাড়গুলোকে মনে হবে যেন উলের মতো উড়ে যাচ্ছে। সো যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে সেটা বলা হচ্ছে ৪ নাম্বার এবং ৫ নাম্বার আয়াতে। আবার আমরা যদি পিছনের দিকে যাই তাহলে দেখব ৮ নাম্বার এবং ৯ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সিন আমাদের সামনে তুলে ধরছেন যে
এই দুনিয়াতে আমরা যে কাজগুলো করছি সেটার ফলাফলটা কি হবে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে consequence গুলো আমাদের সামনে তুলে ধরেছেন এবং মূল যে কথাটা বলা হয়েছে ৬ এবং ৭ নম্বর আয়াতে এটাই হচ্ছে এই সূরার সেন্ট্রাল থিম সেটা হচ্ছে যে ব্যালেন্স। সো আমরা কিভাবে ব্যালেন্স করব, কিভাবে সেই ব্যালেন্সটা মেইনটেইন করা হবে এবং কিভাবে সেই ব্যালেন্স বলতে আমরা এখানে যে দাঁড়িপাল্লায় যে মানুষের কাজের পরিমাপ করা হবে সেই পরিমাপের ফলাফলটা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। তো ছোট্ট একটি সূরা কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গভীর কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনে প্রতিফলন ঘটাই তাহলে অবশ্যই আমরা আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন সেই পুরস্কারের জন্য আমরা আশা করতে পারবো।